আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। অন্যান্য সকল ধর্ম অবলম্বী সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও উপস্থিতি দেখছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের উপর শান্তি বর্ষিত হোক এই শুভকামনা, এই প্রার্থনা নিরবধি। আমি সাথে আছি হাফেজ মাহমুদ। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। ধরে নিতে পারেন এটা একটা বোনের। তো আমি সর্বপ্রথম সেই বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নাম বলব না। যে আল্লাহর নামে, আখিরি জামানের নবীর নামে আমাকে ক্ষমা করে দিবেন। উনি একজন মুসলমান বোন। দেখুন বিষয়টা আমি একদম আল্লাহকে সাক্ষী হাজির নাজির, আল্লাহ হাজির, আল্লাহ নাজির, আল্লাহ মাওজুদ, আল্লাহ মাই। আমি একদম হাজির নাজির জেনে কথাটা বলতেছি। আপনারা বিশ্বাসে রাখবেন, ইমানে রাখবেন। বিশ্বাস কিন্তু ৫ প্রকার। একটা হলো বেল গায়ে পেকিন, আরেকটা হলো এলমু লেকিন, আরেকটা আইনুল লেকিন, হুয়া লেকিন, আর হচ্ছে হাক্কু লেকিন। তো বেলগাই পেকিন এটা হলো এক প্রকার বিশ্বাস, শোনা বিশ্বাস। মানে আপনি শুনছেন, হ্যাঁ, হলেও হতে পারে, না হলেও হতে পারে। হ্যাঁ, এটা হলো শোনা বিশ্বাস। তো এই বিশ্বাসটার কথা কোরআনের কিন্তু সূরা বাকারার ১ম আয়াতে আছে। দেখুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যকে বিশ্বাস। তো এই অদৃশ্যকে বিশ্বাসের আলোচনা করব। বর্তমানে হিন্দুরা, আমি সকল সনাতনীদেরকে অনুরোধ করে বলব, আপনারা কখনো মানুষের জন্য ফাঁদ সৃষ্টি করবেন না। কারণ আপনি যদি মানুষের জন্য ফাঁদ সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা কিন্তু আপনাকেও ওই ফাঁদে ফেলবে। একটা কথা আছে গ্রাম বাংলায় যে, "পর ক্ষতি আপন নাশ, সাক্ষী থাকে দয়াল দাস।" পরের ক্ষতি করণে গতি নাই তার মরণে। আজকে আমার নিজের প্রতি খুব লজ্জা লাগছে হাফেজ মাহমুদ। আমি হাফেজ মাহমুদ, আমার চেহারাটা ভালোভাবে দেখে নেন। এমন একটা ঘটনা শেয়ার করব যেগুলো অহরহ ঘটে থাকে। কিন্তু আমার কাছে, আমি আল্লাহর নামে বলতেছি, আমার রাসূলের নামে বলতেছি, আমাকে মরতে হবে একদিন। যে মিথ্যা বলি, যেটা নবীর কালেমা মুখে নিয়ে আল্লাহ আমাকে কবরে না নেয়। যদি মিথ্যা কিছু বলি, যেন বেঈমান হয়ে মরি। মেয়েটি মুসলমান, বাড়ি হলো ময়মনসিংহ। আমি এতটুকুই বলব, জাস্ট ঠিকানাটা বলে দিলাম, নামটা বলব না। খুবই উচ্চ স্তরের, একদম উচ্চ ফ্যামিলির একটি মেয়ে। খুবই সুশিক্ষিত এবং established। মেয়েটার বয়স ২৯। সে পড়াশোনা করে এবং জবও করে খুব হাই লেভেলে। তো আমার কাছে আসছে, কি কারণে আসছে? আমি তো TikTok এ বেশিটা অ্যাক্টিভ থাকি না, Facebook এ থাকি বা YouTube এ থাকি। আমি মানুষের এই ব্যক্তিগত প্রাইভেসি কখনো শেয়ার করি, আজকে না করেই পারলাম না। হিন্দুরা যে পরিমাণে কূটকৌশল বা শুরু করছে, আবার অনেক মুসলমান সন্তানরা দেখা গেছে যে হিন্দুদেরকে নিয়ে অনেক কূটকৌশল করছে। এগুলো কখনো করবেন না। ওই মেয়েটা ওই হিন্দু ছেলের সাথে চলার পথে পরিচয় হয়। এই হিন্দু ছেলেটা কি করছে? ওই মেয়েটাকে নষ্ট করছে। নষ্ট করার পর তাকে বিভিন্ন আশা দেখাইছে। সে তাকে দেশের বাইরে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে যাবে। এই করবে, সেই করবে। তো মেয়ে মানুষ তো, পুরুষের ছলনা বোঝা বড়ই দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীর ছলনা খুবই মারাত্মক। যে পুরুষের ছলনা খুবই মারাত্মক। ওভার কেয়ার থেকে কেউ কম না। তো পুরুষ নারী একে অপরের পরিপূরক। এটা মাথায় রাখতে হবে। তো মেয়েটাকে ধর্ষণ করার পর কিছুদিন পর মেয়েটা আসছে আমার কাছে। অনলাইনের মাধ্যমে আসার পরে বলতেছে, অনেক কথাবার্তা বলার এক পর্যায়ে আমি বলছি, "আপনার কি সমস্যা?" বলছে, "ভাই আমার এরকম, এরকম সমস্যা।" ছেলেটা আমাকে, আমি চাই ওই ছেলেটাকে আপনি এমনভাবে বশীভূত করে দেবেন, ও হিন্দু থেকে যেন মুসলমান হয়। কত বড় কথা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন সূরা ইউসুফ ১০০ নম্বর আয়াতে যে, আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কখনোই ঈমান আনতে পারবে না। এখন আমি সেখানে কে? আমি কি তাবিজ কবজ দিয়ে এগুলো করে কি মানুষকে ঈমান আনতে পারবো? এটা সম্ভব? তাহলে দুনিয়াতে এত নবী রাসূল ১,২৪,০০০ পয়গম্বর আছে, তারাও তো তাবিজ কবজ দিয়ে করতে পারত। দাউদ নবী সে দাউদ অল জাবুরা, দাউদ নবী সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুর সংগীত কিতাব দান করেন, জাবুর কিতাব। জবুর। জবুরের বাংলা অর্থ হলো সুর সংগীত কিতাব। সে সুর দ্বারা পশু-পাখি মানুষকে আকৃষ্ট করত। পাহাড় তার সাথে জিকির করত। পাখিরা তার এই সুর শোনার জন্য বসত। নদীতে মাছ আসত।
আল্লাহ রাব্বুল আলামিন একেক নবীকে একেকটা মুজিজা দিয়েছেন। তো এই মেয়েটার উদ্দেশ্য ছিল কি? আমার কাছে এসে ওই ছেলেটাকে বশ করবে, বেশ ভালো কথা। ওই হিন্দু ছেলেটাকে আমি বলছি হিন্দু ছেলেটার নাম ধরে টান দিয়ে দেখলাম যে ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক। আমি বলছি তো সম্পর্ক করে। তোমাকে ধ্বংস করলো কিভাবে? তোমাকে নষ্ট করলো কিভাবে? আমি বুঝতে পারি না, আমি আসলে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমাকে কি যেন খাওয়াইছে। আচ্ছা। তো তুমি ওর বাসায় কেন গেছিলে? কি কারণে গেছিলে? বলছে, "হুজুর আমি এই কারণে বাসায় গেছি। সাথে পড়াশোনা করি। হয়তো অন্য ডিপার্টমেন্টে, আমি তো অন্য ডিপার্টমেন্টে। তো বাইরে চলে যাবে, আমাকেও নিবে, এরকম আশা ভরসা দিছে।" দেখুন, আমি সকল সনাতনীদেরকে হাত জোড় একটা কথা বলবো। গীতায় একটা কথা আছে। আমার টুপিটা মাথায় দেখে ভাববেন না যে আমি কিছু বুঝি না। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল সমস্ত কিন্তু আমার সিনার ভিতরে। গীতায় একটা কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ কথা বলছে শ্রীকৃষ্ণ যে, "আত্মোপমম সর্বত সংপচ্যতে জুহোর্জং সুখং বজে দুঃখং সজ্জুকি পরমত।" হে অর্জুন, যিনি জীবের সমস্ত দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে, নিজের সুখকে মানে জগতের সকলের সুখকে নিজের সুখ বলে মনে করে, আমার মতে সেই পরম যুগে যারা প্রকৃত ভাবধারার সনাতনী পুরুষ তারা কখনোই কোনো মানুষের ক্ষতি করে না। প্রকৃত যারা বৈষ্ণব, যারা সৃষ্টিকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, যারা মানুষের কল্যাণে নিয়োজিত, তারা কখনোই একটা নারীর সতীত্ব নিয়ে টান দেবে না, হরণ করবে না। তো পরবর্তীতে ওই বোনটাকে আমি অনেক রাগারাগি করছি। রাগারাগি করার এক পর্যায়ে ওই ছেলের নাম-দাম নিয়ে আমি ছেলেটার যে লিঙ্গ, তারা সৃষ্টি দ্বারা যেটার মাধ্যমে বাচ্চা-কাচ্চা হয় পুরুষের বা শুক্রাণু, জিদে এবং রাগে আমার আমার কিন্তু প্রচন্ড জিদ উঠে গেছে মেয়েটার উপরে, ছেলেটার উপরেও। জিদে এবং রাগে ওই ছেলের লিঙ্গকে চিরদিনের জন্য নষ্ট করে দিছি। যে আমি মাহমুদ চাইলে আমার তো শক্তি বলতে কিছু নেই। সমস্ত শক্তি আমার আল্লাহ, আল্লাহ রসুলের এবং আমার মুর্শিদের। চাইলে অনেক কিছুই ঘটায় দিতে পারি। কিন্তু ঘটাই না। তো আমি ওই মেয়েটাকে ছেলের কিন্তু শাস্তি দিচ্ছি। ছেলের শাস্তি কি দিচ্ছি? এমন বিদ্যা প্রয়োগ করছি, শুকোতে একদম কাঠের মতো হয়ে গেছে। আর মেয়েটাকে জাস্ট করছি কি মেয়েটাকে দেখতেছে আকর্ষণ বিদ্যা দ্বারা মোহিত ছেলের প্রতি। এবং তাকে কি যেন এক পদ ট্যাবলেট না কি যেন আছে, এই মহিলাদেরকে মানে সেক্স বাড়ানোর জন্য ট্যাবলেট খেয়ে তাকে শেষ করেছে। মেয়েটা বুঝতে পারে বাসায় গেছে মেহমানদের কয়েকজনকে খাওয়াইছে, বাসায় খাপাইছে। যেমন রুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, ফ্রেন্ড আছে এভাবে বলে আরকি। তো এই মেয়েটার মাঝে ছেলেটার মাঝে বিচ্ছেদ করে দিছি। মেয়েটাকে ভাগিয়ে দিছি অন্য জায়গায়। এবং ওই ছেলেটাকে এমন শিক্ষা দিছি, মনে পুরো লেখাপড়া টোটালি বন্ধ করে দিছি। ভবিষ্যতে যে কিছু একটা হবে, সে পথ সমস্ত কিছু বন্ধ করে দিছি। এই কথাগুলো আমি আল্লাহর নামে বলছি। সামনে রোজা আসতেছে। আমি মানুষের ব্যক্তিগত প্রাইভেট শেয়ার করি না। আমি শুধু মুসলমান বন্ধুদেরকে এতটুকু মেসেজ দিয়ে যাই, কোন হিন্দু ছেলে বা কোন আ যারা লোভাতুর, যারা কামুক, এদের খপ্পরে পড়বেন না। কারণ এদের কিন্তু একটা মিশন আছে আলাদা। সৃষ্টিকে ভালোবাসেন, সবাইকে সম্মান করেন। আমার বাড়ির পাশে, আমার বাসার পাশেও তো হিন্দু আছে। তাদেরকে তো সম্মান করে শ্রদ্ধা করি। তাদেরটা তো আমরা খাই। তাই বলে এই না যে আমরা তাদের চরিত্রকে নষ্ট করব। তারা আমাদেরকে নষ্ট করবে। এই মুসলমান বন্ধু একটা কথাই বলব, কাউকে হিংসা করবেন না। তবে খুব সাবধানে থাকবেন। বর্তমানে কিন্তু কিছু উগ্রবাদী হিন্দুরা কিন্তু এই কাজটা শুরু করে দিচ্ছে। এটা আমি নিজ থেকে দেখুন আমার কাছে বহুত নমুনা, বহুত প্রমাণ আছে। আমি চাইলে স্ক্রিনশট আগে যেটা ভিডিও বানায় দেখাই আপনাদেরকে। তাদের মুখের ভয়েস, তাদের কথা, কারো সাথে ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পর্যন্ত টানা কথা শুনতে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা কি শুনতেছি? দুনিয়াতে কি হচ্ছে? তো সবাইকে অনুরোধ করব, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কখনো হারাম পথে পা বাড়াবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।